নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ছোটোখাটো লাগেজপত্র গুছিয়ে নিয়েছি। আমরা চলেছি সারাদিনের উদ্দেশ্যে আজকে। তো আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের উদ্দেশ্যে। জানি না আদৌ ভগবানের দর্শন পাবো কি পাবো না। তো আমরা মোটামুটি সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর আমরা পৌঁছেও গেছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আমরা যাব শান্তিপুর লোকাল করে। তো সেই ট্রেনটি আমাদের নৈহাটির উপরে নিয়ে যাবে। তো ওইখানে আমরা নামবো, নেমে ওখান থেকে শুনেছি খুব একটা বেশি দূর নয়, তাই আমরা ট্রেনে করেই যাচ্ছি। আর ট্রেনে করে সকাল সকাল শীতের দিনে বেরালে কিন্তু বেশ ভালোই মজা লাগে। চারদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আর বেশ সুন্দর জার্নিটা লাগে। অনেকটা একটা মনে যেন পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে এই ট্রেনগুলো আমি প্রথম চড়ছি এবারে। তো এইগুলো বেশ দেখলাম নতুনত্ব, পিঙ্ক পিঙ্ক কালারে, খুব সুন্দর দেখতে। আর ট্রেনের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমরা এগিয়ে যাচ্ছি অনেকটা সামনের দিকে। তো পল্টুদা বলল যে সামনের দিকে গেলে নাকি অনেকগুলো সিট খালি পাওয়া যাবে। এই পিছনের দিকে দেখলাম সবকটাই মোটামুটি ভর্তি। আর এবার আমরা বুঝতে না পারে এই ফার্স্ট ক্লাসে উঠে পড়েছিলাম। উঠে পড়ে দেখছি ট্রেনের সিটগুলোর একটু পরিবর্তন, নর্মাল সিটের মতো নয়। তো দেখলাম দু একজনের জায়গাও রয়েছে, ওনারা বললো আমাদেরও এখানে কিন্তু জায়গা আছে। তারপর ভাবলাম কি জানি, আমাদের তো টিকিট নর্মাল কাটা, ফার্স্ট ক্লাসে হয়তো আলাদা টিকিট হতেই পারে। ওই ভেবে আমরা আবার এই ট্রেনের কামরা থেকেও নেমে পড়লাম। এরপর আমরা এসেছিলাম এই কামরাটায়। এইটা দেখলাম বেশ সুন্দর। এই কামরাটা বলে না, পুরো এই ধরনের ট্রেনগুলোতেই দেখলাম কামরাগুলো সত্যিই খুব সুন্দর। পুরো স্টিলের একদম ঝকঝকা হাতল, মানে সিটগুলো সেরকমই একদম অনেকটা বড় বড়, পরিষ্কার ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগলো। সাথে ডিজিটালভাবে লেখাও দিচ্ছিল যে কোন স্টেশনে ট্রেনটা দাঁড়াচ্ছে, বা সামনে যেমন মেট্রোতে থাকে পরবর্তী স্টেশনগুলোর নামও আগের থেকেই দেখিয়ে দিচ্ছিল। এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। আসলে আমি এই প্রথমবার এরকম ট্রেনে উঠলাম। আর এর মধ্যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে নৈহাটির উদ্দেশ্যে, মানে বড় মায়ের উদ্দেশ্যে। আর সাথে ট্রেনের মধ্যে বেশ ভালো লাগছিলো আরেকটা জিনিসও, তো অনেকেই উঠছিলেন ট্রেনে, কীর্তন করছিলেন। সেই কীর্তনগুলো শুনতে শুনতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমার সব জানলা খুলেছি, লোকের অসুবিধা হচ্ছে। আর বেশ অনেকটা টাইমই আমরা ট্রেনে ছিলাম। তো এখন আমরা চলে এসেছি একদম নৈহাটি জংশনে। দিদা আমাকে যা পুশ করলো ছিল লেখা আছে ও না নৈহাটিতে দাঁড়ানো আছে, আমাদের ট্রেন চলে যাচ্ছে। ওটা না এইটা আগে তো কখনো সৌভাগ্য হয়নি, এই প্রথমবার। তো নৈহাটি অবধি পৌঁছে গেছি। যতক্ষণ না দর্শন পাচ্ছি মায়ের, ততক্ষণ অবধি মানে জানি না যে আদৌ দর্শন পাবো কি পাবো না। তো এতদূর যখন পৌঁছেছি, মনে এই আশাটুকু নেমেই এখন সিঁড়ি দিয়ে নামছি যে হয়তো মায়ের দর্শন পাবো। কিছুটা তো তাড়াহুড়োর মধ্যে রয়েছি। আসলে শুনেছি এখানে অনেক লাইন পড়ে। তো লোক সংখ্যা দেখেই বুঝতে পারছি যে সমস্ত ট্রেন খালি হয়ে গেল একমাত্র এই স্টেশনে এসে। আর স্টেশন চত্বরটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, চারিদিক খুব সুন্দর সাজানো গুছানো, আর ভিড় করে সবাই নামছে। নেমে বেশিরভাগ মানুষই যাচ্ছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি তো প্রথমবার আসছি, কিন্তু আমি আগেই শুনেছি এইখানে নাকি অনেক লাইন পড়ে, প্রচুর লাইন। তো যত সকালে যাওয়া যায় তত নাকি ভালো। তো আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম, তো চলে এসেছি মোটামুটি। এই যে মায়ের মন্দির দেখতে পেয়েছি। তো আমাদের কপাল একটু ভালো ছিল, যেহেতু একজন পরিচিতি যিনি এখানে কদিনের জন্য এসেছিলেন, তো তার মাধ্যমে আমাদের লাইনটা রাখা ছিল। তো তার জন্য আমাদের অনেকটা দূর লাইন দিতে হয়নি, একদম মন্দির থেকে খুবই সামনে আমাদের লাইন ছিল। তো এখনই দেখছি তাই যে এত লাইন, তাই দেখে ভাবছি যে মানে যদি এরকম সোর্স বা এরকম না পেতাম সেই সময়, তাহলে আমাদেরকেও অনেকটা লাইন দিতে হতো। কিছু করার নেই, যখন আসতাম তাহলে এরমভাবে লাইন দিয়ে যেতে হতো। কিন্তু যাই হোক, আমরা আমাদের লাইন পেয়ে গেছি, আমরা আমাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের পিছনে কিন্তু প্রচুর লাইন ছিল। এখানকার সিস্টেম আমার খুবই ভালো লেগেছে। লাইনটাও যেমন, অবশ্য গরমকালে মানুষের কষ্ট হবে, এটা সত্যিই কথা, কিন্তু শীতকালে তো কোনো কষ্ট ওরম হওয়ার কথা ছিল না।
তো ভিতরে এসেছি, এখানটা বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে অনেকটাই ভিড়, কিন্তু সুন্দর জিগজ্যাগ ব্যবস্থা করে দেওয়াতে কোনো রকম ধাক্কা ধাক্কি কোনো কিছুই হয়নি। বেশ ভালো লেগেছে আমার ওভারঅল এখানকার এই সিস্টেমটা। ভিতরে চলে এসেছি, ওই যে মায়ের দর্শন পেয়েছি। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম, মা আসলে এতদিন ডাকেনি, এখন মনে হচ্ছে মায়ের, তাই মা ডেকেছে, তো মায়ের কাছে আসার সুযোগ পেয়েছি। জয় বড় মা। এই যে এখানকার দেখে মনে হচ্ছে অনেকটাই ভিড়, যারা আসেনি আমি তাদের উদ্দেশ্যেই বলছি, কিন্তু ভিড় না, পুজো করার সিস্টেমটা খুব সুন্দর। দড়ি দিয়ে এক প্রস্থ আটকে রেখে দিয়েছিল, তারপরে সামনে কিছু মানুষের একদম প্রত্যেকটার মানুষকে ইন্ডিভিজুয়ালি নাম গোত্র দিয়ে পুজো দিতে দেওয়া হচ্ছিল, তারপরে আবার তারা বেরিয়ে যাচ্ছে, পরের ঝাঁককে আবার ছাড়ছে, তারাও সুন্দরভাবে পুজো দিচ্ছে, খুব সুন্দর করে দর্শন করছে। আর এই যে দেখো আমরা বেরিয়ে এসেছি, আমাদের পুজো 11টার মধ্যে হয়ে গেছে, কিন্তু এখনও কতটা লাইন, পুরো এইখানে ভর্তি। ওই যে সাদা বিল্ডিংটা, এই যেটা, এটা তো মায়ের মন্দির ছিল, আর তার সাথে লাইন হচ্ছে এই লম্বা করে গিয়ে একদম ওই যে শেষ মাথায় যে গঙ্গার ধার অব্দি লাইন চলে গেছে। তো পুজো দেওয়ার পর আমাদের সবারই খিদে পেয়েছে, যেহেতু সকালবেলা কেউ না খেয়ে এসছি। সেখানে গরম গরম হিঙের কচুরি, বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছিল, তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, এখান থেকে একটুখানি অল্প কিছু খাবার বিস্তার দেওয়ার খেয়ে নেব, কারণ আমাদের আবার আরেকটা আজকে উদ্দেশ্য হয়েছে, প্ল্যান হয়েছে। তো জানি না এখানে এসে সবাই এই জিনিসটা করে কিনা, আসলে এদিকে তো আমাদের সবসময় আসা হয়ে ওঠে না, তার জন্য আমরা ঠিক করলাম এখান থেকে একটুখানি এরকম কচুরি অল্প বিস্তর সবাই মিলে খেয়ে নিয়ে তারপর আমরা যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে। আসলে দাদা বৌদির বিরিয়ানির ওদিকটা কখনো মানে ব্যারাকপুরে যাওয়ার ওরমভাবে কোনো দিনও হয়নি, তো এদিকটা যেহেতু এসছি, তার জন্য এই চত্বরটা একটু ঘুরে নিয়ে তারপর যাব ব্যারাকপুরে। যেখানে সবাই মিলে আমরা প্রসাদ ভাগ করছিলাম, চা খাচ্ছিলাম, তো সেইখানেই একটা পাশেই বাড়িটাতে বিয়ে ছিল, তো যেই বাড়ির মেয়ের বিয়ে, সেই মেয়েটিকেও দেখলাম, সে আবার গায়ে হলুদ টুলুদ দিয়ে সে গেছিলো ঠাকুরের দর্শন করতে, আর তারই এখন ওই বিয়ে জল ঠল তুলতে যাওয়া বা কিছু সেই সবই মনে হয় হচ্ছে, গঙ্গায় যেসব কাজ টাজ থাকে সেগুলোই। তো আমাদের এখানে চা, তারপর কচুরি, এগুলো যেসব খাওয়ার ছিল সেগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে, গঙ্গার একটুখানি গিয়ে দর্শন করব। তো এখন শুনেছি ভাটা আছে, তো গঙ্গার জোয়ার থাকলে বেশ ভালো লাগে, জলগুলো ভর্তি থাকে, তো দেখি একবার সামনে গিয়ে কেমন লাগছে। গঙ্গার ধারে এসে পৌঁছানোর পর দেখলাম যে সত্যি সত্যিই গঙ্গায় ভাটা রয়েছে এখন। তো গঙ্গায় ভাটা থাকলে একদমই ভালো লাগে না, কেমন যেন সব কিছু যেন কঙ্কাল কঙ্কাল লাগে। তবু একটুখানি চারিদিক দেখছিলাম, আর দেখতে দেখতে আমি তো একটা জিনিস দেখে অবাক, তো তাকিয়ে দেখি হট করে কি যেন একটা লাভ কেটে গেল, তো জানি না ওটা কি অ্যাকচুয়ালি। তা আমি তো ডলফিন ডলফিন করে চিল্লাতে শুরু করেছি, তো আমাকেও সবাই বলছে এই চিল্লামিল্লি করিস না, ডলফিন না, ভুল দেখেছিস। তো তারপর যখন সবাই মিলে একসাথে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ যেটা লাফিয়ে যাচ্ছে, পুরো উঠে গেল, আমি নিজে চোখে দেখেছি। এত বড়, হ্যাঁ মা কালী, ওই ভাঙন না তো, না না, ও দেখছি, দেখো হ্যাঁ এখানে আছে। কোথায় আছে? আমি দেখলাম একটু। দেখ এক্ষুনি, দেখ এক্ষুনি, ওই ওই দেখেছিস? হয়তো ওটা ডলফিন না, অনেকেই বলছিল কি শুশুনা মাছ না শুশু কি মাছ একটা, আমি অবশ্য ঠিক নামটা জানি না, তো সেটাও হতে পারে। তো যাই হোক, একটা জিনিস কিছুটা দেখলাম, সবাই মিলে লাফালাফি করলাম, সবাই মিলে দেখলাম, ওটাই একটা মজা। তার সাথে সুন্দর করে এই গঙ্গাটাও একটু উপভোগ করলাম, আর তার সাথে গঙ্গার ধারে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তুলছিল। তো ছেলেরা প্রথমে একটা গ্রুপে ছবি তুললো, তো ছেলেরা তুললো, তো আমরা ফাঁকা যাব কেন, তো আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে, আমরাও ছবি তুলতে। তো আমরাও এখানে ভাইকে আর অর্পিতাকে প্রচণ্ডভাবে মিস করছিলাম, তো ভাই আর অর্পিতা আসতে পারেনি। তো আশা করি পরের বার আবার আমরা এরকম সুন্দর একটা ট্রিপ করব, যেখানে সবাই মিলে একসঙ্গে এসে মজা করতে পারি। তো চলে এসেছি এখন আমরা আবারও নৈহাটি স্টেশনে। তো আমরা এখান থেকে যাব ব্যারাকপুরে।
তো ওই যে বললাম যে দাদা বৌদির বিরিয়ানির দোকানে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো কিন্তু স্টেশনটা আমার এত ভালো লাগছিলো, আমি চারদিক দেখছিলাম। এরকম নতুন নতুন জায়গা, নতুন নতুন স্টেশন দেখলে আমার না বেশ ভালো লাগে, মানে একটু আলাদা লাগে, আর মনে হয় বেশ দেখি, মন ভরে দেখি। তো এখনও দেখতে দেখতেই একদম রেল লাইনের এপার থেকে ওই পারে যাচ্ছি অন্য একটা প্ল্যাটফর্মে, সেখান থেকে ট্রেন ধরে আমরা আবার যাব ওই যে ব্যারাকপুরের উদ্দেশ্যে। হ্যাঁ ঠান্ডা হাওয়াটা দিলে হচ্ছে। আমরা যখন পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানে একজন বয়স্ক মহিলা দেখি উনি মানে সিঁদুর গুলে তার মধ্যে বড়মা লেখা একটা ছাপ নিয়ে এসে সবার কপালে কপালে দিচ্ছিলেন। তো তার এগেন্সটে সবাই একটু খুশি হয়ে দক্ষিণা বাবদ ওনাকে যার যা মন চাইছিল সেটা দিচ্ছিল। তো আমরাও সবাই আমাদের কপালে বড়মার একটা ছাপ লাগিয়ে নিয়েছিলাম। তো ট্রেন পেয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। হ্যাঁ হতো এরকম। স্প্যাগেটি মানে চ্যাপটা ধরনের হয় স্প্যাগেটি না না গোলই হয়, মোটা মোটা এরকম এরকম লম্বা লম্বা কাঠি। স্প্যাগেটি ইজ মানে খেতে অ্যাবসলিউটলি। এখন যে কোনো স্টেশনে নামার পর যখন দেখি এই ভারতীয় পতাকাটা এরকম সুন্দরভাবে ওড়ে, তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর এই স্টেশনের পাশেই ছিল একদম এই যে বিরিয়ানির দোকান, দাদা বৌদির হোটেল। আমি এর আগে কোনোদিনও এই হোটেলে আসিনি খেতে, আসলে এত দূর আসা কখনো হয়নি। আসার পর যখন দেখলাম এতটা লাইন, আমরা এখানে এসে পৌঁছেছিলাম 12:30 নাগাদ। তো লাইন দেওয়ার পর জানতে পারলাম যে এই যা লাইন, আমরা এই লাইন থেকে প্রায় 2টো থেকে 2:30 বাজবে আমাদের একদম খাওয়ার টেবিলে পৌঁছাতে। কিন্তু কপালটা আজকে সব দিক দিয়ে সঙ্গ দিয়েছে, একদমই দাঁড়াতে হয়নি। 2-3 মিনিট দাঁড়ানোর পর দেখলাম, যাই হোক কপাল ভালো ছিল, তো আমরা একদম হোটেলের ভিতরেই প্রবেশ করে ফেলেছি। কেন, কীভাবে, কী বৃত্তান্ত সেই বিষয়ে আর আলোচনা করলাম না। এইটা ছিল আমার কাছে একটা বলতে পারো অ্যাচিভমেন্টের মতন। মানে কোনোদিনও দাদা বৌদির হোটেলে আসিনি, আর সবার কাছে শুনেছি দাদা বৌদির বিরিয়ানি নাকি একদম ফেমাস। ইনফ্যাক্ট সৌরভ গাঙ্গুলিও বলেছে ওনার কাছেও নাকি খুবই ফেমাস এই দোকানটা, বা ওনারও খুব ভালো লাগে। তার জন্য আগাগোড়াই ইচ্ছে ছিল কোনো একদিন যদি সুযোগ সুবিধা হয় তো দাদা বৌদির বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি খাবো। তো হোটেলে আসার পর যখন বসলাম, খুব সুন্দর আমরা একটা কেবিন টাইপের রুম পেয়েছিলাম। যেই কেবিনে ঢোকার পর দেখলাম বাহ কি সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো, তার সাথে মানানসই লাইট, এত ভালো লাগছিলো দেখতে। তো আমি মন ভরে দেখছিলাম, যেমন দেওয়ালগুলো তেমন তার লাইটের বাহার, খুব সুন্দর। আর এখানে ছিল আমাদের একটা কেবিন, আর অপোজিটে ছিল আরেকজন গ্রুপের। তো বেশ ভালো লাগলো, আমরা 10 জন মিলে এসেছিলাম। তো আমাদের এখানে হয়ে গেছিলো ব্যবস্থা। রবিবার বলে যেহেতু ছিল আজকের দিনটা, তো সেক্ষেত্রে ওনারা যখন অর্ডার নিতে এসেছিলো ওনারা বলেছিলেন যে একবারে যা অর্ডার দেওয়ার দিয়ে দিন, যেহেতু রবিবার আমরা বেশিক্ষণ মানে অর্ডার দেওয়া হয়ে গেলে, একবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার নতুন করে কোনো অর্ডার নেব না। তো আমাদের তো সাথে কোনো সাইড ডিশ নেওয়ার ব্যাপার ছিল না, তার কারণ হচ্ছে আমারও বিশেষ করে এখন হয় যেটা অর্পিতা বলতো, যে অন্য কোনো খাবার খেয়ে যদি তার সাথে একটা কোনো স্যালাড হোক বা অন্য কোনো জিনিস যেগুলো ঠিক একটা মানে খেলে যেন আসল খাবারের টেস্টটা পাওয়া যায় না, তো ওর মনে হতো সেগুলোকে ডিস্টার্ব বলে। তো এখন আমিও না সেগুলো ফিল করি, যেমন বিরিয়ানি, শুধু বিরিয়ানিটাই খাবো। বিরিয়ানির সাথে যদি অনেকেই যেমন চিকেন চাপ খুব ভালোবাসে, তো সেইগুলো যেমন খেলে মনে হয় যে বিরিয়ানির স্বাদটাই পেলাম না, নিজস্ব যে স্বাদটা সেটাই যেন মাটি হয়ে গেল। অর্পিতা যেমন এই স্যালাডও পছন্দ করে না, ওর মনে হয় সেটাও যেন ডিস্টার্ব। তো কিছু কিছু ক্ষেত্রে না আমিও এখন দেখি সেগুলো আমারও মনে হয় যেই জিনিসটা খাও সেটাই শুধু খেলে যেন ভালো লাগে। তো এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর সত্যি খাওয়ার পর দেখলাম সত্যি দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানির নামের মতনই। এত সুন্দর, কোনো হাইডাই নেই, কোনো রকম তেল চিটচিটা নেই, কিচ্ছু নেই, খুব স্মুথ আর সফট। আমি প্রচণ্ড ভালোবেসেছি, আমি ফ্যান হয়ে গেছি। কিন্তু হ্যাঁ, সবসময় এসে তো আর খাওয়া হবে না, হয়তো এখানে আজকে এসে যাই না, আবার কবে আসতে পারবো কিনা, কিন্তু অপেক্ষায় থাকবো আবারও একবার আসার। যারা যারা তোমরা এখানে এসে খেয়েছো তারা তো জানোই, কিন্তু যারা কখনো এখনো খাওনি, খাওয়ার আশায় রয়েছে যেখানে এসে খাবে, আমার মনে হয় তাদের ভালো লাগবে। বেশ সুন্দর, বেশ সফট। এক কাঁটা চামচ দিয়েই কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, মাটনটা অবধি ছিঁড়তে গিয়ে হাতে মানে প্রয়োজন হয়নি।
আর এখন আমাদের খাওয়া দাওয়া একদম শেষ, এবার আমরা বাড়ি যাব। তো আজকে সব কিছুই অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30 পৌনে 3টের মতন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব আমরা স্টেশনের দিকে। মোবাইলে দেখলাম এর পরে যে ট্রেনটা সেটা হচ্ছে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে 3:17-তে। তো আমরা আশা করি ওই ট্রেনটা আরামসে ধরে নেব, যেহেতু স্টেশন একদমই সামনে। তো এখান থেকে যাব একটু, দোকানটার নাম আমার ঠিক মনে নেই, সৌরভ বলছিল এখানে একটা অনেক পুরনো মানে সেই ব্রিটিশ আমলের একটা রাবড়ির দোকান আছে, তো সেখান থেকে সবাই মিলে রাবড়ি খাবো। আর এখানে এসে আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম ওনাদেরকে যে আপনাদের সারাদিনে কেমন সেল হয়, কি বৃত্তান্ত, কটা হাঁড়ি সেল হয়। তো ওনারা যা বললেন আমি তো শুনে চক্ষু চড়ক গাছ। তো যাই হোক, ওনারকম ভালো ভালো বিরিয়ানি আমাদেরকে সাপ্লাই দিক, আমরাও খাই। তো চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে। তো এই স্টেশনটা তাই বুজুকে আর পাঠকে বলছিলাম এটা কিন্তু একটা হেরিটেজ টাইপের, কারণ এই যে স্টেশনটা সেটা একদম ব্রিটিশ আমলের। তো আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমরা মোটামুটি যেই ট্রেনটায় উঠেছিলাম সেটা একটু ভিড়ই ছিল, তো অনেকক্ষণ পরেই বসার জায়গা পেয়েছিলাম আমরা প্রায়। আর আমরা মোটামুটি আমাদের হাফ বাড়ি পৌঁছে গেছি। আজকের দিনটা খুব ভালো ছিল, খুব ভালো কেটেছে। বড় মায়ের দর্শনও পেয়েছি, বিরিয়ানিও খেয়েছি, সব শুধু নিয়ে ওভারঅল আজকের দিনটা খুব ভালো গেছে। আর আজকের মতন আমাদের ভ্রমণপালা এখানেই শেষ। আমরা আমাদের শেষ গন্তব্য যাদবপুর যাওয়ার জন্য ট্রেন ধরতে এগিয়ে চলেছি। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে পরবর্তী একটা অন্য কোনো গল্প নিয়ে।